রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব ভোগ্যপণ্যের বিপুল আমদানি হয়েছে জানিয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছে কিছু ক্ষেত্রে চাহিদার চেয়ে বেশি আসছে। ফলে পণ্যের দাম কমার পাশাপাশি এবছর বাজার স্থিতিশীল থাকার কথা আশ্বাস দিয়েছে ব্যবসায়ীরা। পবিত্র রমজান উপলক্ষে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এসব তথ্য জানায় ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত বছরের তুলনায় এবার চিনি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কমে, ছোলার দাম কমেছে 40 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ে বিব্রত বলে জানান ব্যবসায়ীরা। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে বাড়তি ছোলা, খেজুর, ডাল ও ভোজ্য তেলের মতো পণ্য আসতে শুরু করেছে। তবে ডলারের মূল্য নিয়ে বিভিন্ন ব্যাংকে দাম ওঠানামা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। আমাদেরকে জরিমানা, ফাইন, পেনাল্টি করা হয়েছে। কই একটা ব্যাংকের কাছে তো কখনো যে ডলার কেউ 121 টাকা নিচ্ছে, কেউ 130 টাকা নিচ্ছে, আমরা তো দেখলাম না কখনো। মিল মার্কেট গত পরশু থেকে লিটার 9 টাকা বাড়াইছে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এটা এখনো অ্যাকসেপ্ট করে নাই। এটার জন্য আমাদেরকে বিব্রত অবস্থা করতে হচ্ছে। যারা আমরা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। ডাল, ছোলার মতো পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় ইতোমধ্যে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মশলা জাতীয় পণ্য স্থলপথে অবৈধভাবে আমদানির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কোন আইটেম নেই বাংলাদেশে বর্তমানে আপনার ব্ল্যাক আসতেছে না। এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আর আমাদের কাস্টমার এখানে আসে না। কারণ হচ্ছে দিনাজপুর বিভিন্ন মোকামে যদি আপনার ইন্ডিয়ান পণ্য ঢুকে যায় ট্যাক্স, ওরা আমার চট্টগ্রামে আসবে না তো ভাই। চট্টগ্রামে এসে একটা পণ্য কিনবে, কারণ ওটা তো পাচ্ছে ওখানে ট্যাক্স ছাড়া। রমজানকে সামনে রেখে চলমান পণ্য আমদানি যাতে ব্যাহত না হয় এবং খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিক দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের নজর রাখার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমাদের কিন্তু দেখা যায় যে রোজার আগে দাম বেড়ে যায়। এই যন্ত্রণা থেকে বা এই অপবাদ থেকে আমরা মুক্ত হতে চাই। আপনাদের সহযোগিতা চাই। সরকারের সঙ্গে আপনারা আলাপচালা করেন। আপনাদের যদি ভ্যাটের কোনো সমস্যা থাকে সেটা রিডাকশনের প্রস্তাব দেন। আপনাদের যদি সাবসিডারি ট্যাক্সের ব্যাপার থাকে সেটা রিডাকশন করার ব্যবস্থা করেন, এবং সরকার তো এইভাবে ব্যবস্থা নিচ্ছেও। দেশে উৎপাদিত পেঁয়াজের যোগান বেশি থাকায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে না বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া খেজুরের ভ্যাট কমানোর কারণে খেজুর নিয়ে কোনো সংকট থাকবে না রমজানে। এনটিভি নিউজ ডেস্ক।